ব্যবসা করতে গেলে আসলে অনেক সাহসের দরকার। আসলে মূলধনটা অত বড় ফ্যাক্ট না। আপনারা যদি ব্যবসা করতে চান, এজন্য আপনাকে মন থেকে আসলে শক্তিশালী হতে হবে এবং এর জন্য আপনাকে অনেক ধৈর্য সাধন করতে হবে। অ্যা পাশাপাশি আপনার ব্যবসা করার জন্য অনেক রিসার্চ করতে হবে। আর এই কারণে আমাদের দেশে অনেক ব্যবসায়ী সেটা ব্যবসার ২ বছর ৩ বছর না যেতেই এই ব্যবসাগুলো বন্ধ হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি আহসান আহাদ। আমি এই কয়েকটি ব্যবসা নিয়ে কথা বলবো। আর সেই ব্যবসাগুলো হচ্ছে যে অনেক প্রফিটেবল ব্যবসা। যে ব্যবসাগুলো আপনি ইচ্ছে করলেই এই ব্যবসাগুলো করতে পারেন এবং এই ব্যবসাগুলোর চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে। এটা আপনার গ্রামেও এর চাহিদা রয়েছে, শহরের চাহিদা রয়েছে। এরকম ব্যবসা আমি আইডিয়া দিতে চলেছি। ১ নম্বর সেরকম ব্যবসা হচ্ছে গিফট আইটেম ব্যবসা। দেখুন আমাদের বাংলাদেশে ১২ মাসে প্রায় ৬-৭ মাসেই কোনো না কোনো আপনার বিয়ে, জন্মদিন, বিবাহবার্ষিকী, তারপর অনেক ধরনের তারপর আপনার হচ্ছে যে অ্যা নববর্ষ, আপনার হচ্ছে যে বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে, মাদার্স ডে, ফাদার্স ডে, অনেক ধরনের আপনার দিবস অ্যা এবং উপহার দেওয়ার জন্য এই দিনগুলো চলে আসে। তাই আপনারা চাইলে এই গিফট আইটেম ব্যবসাটা দিতে পারেন। আর এই গিফট আইটেম ব্যবসাটা আপনার মূলত যে শহর অঞ্চল এবং গ্রাম অঞ্চল ২ জায়গায় চলে। আপনার এগুলো স্কুল, কলেজ এবং আপনার যেগুলোতে জনবহুল এলাকা, সেই এলাকাগুলোতে আপনার ছোট করে দোকান নিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারেন। আর এই ব্যবসা করার জন্য ১ম এ আপনার ৫০,০০০ থেকে ৳১,০০,০০০ পুঁজি নিয়ে এই ব্যবসাটা করতে পারেন। আর এই গিফট আইটেমের আপনার প্রোডাক্টগুলো আপনার পাবেন মূলত হোলসেল মার্কেটগুলোতে পাবেন। সেটা হচ্ছে যে বাংলাদেশের ১ নাম্বার হচ্ছে যে গিফট আইটেমের যে মার্কেটটা হচ্ছে সেটা হচ্ছে চকবাজার। আপনি চকবাজার থেকে অনায়াসে ওখানে যেয়ে আপনার দেখে শুনে আপনার এই গিফট আইটেমগুলো নিয়ে আপনারা এই ব্যবসাগুলো করতে পারেন। এই ব্যবসাগুলো করার জন্য আপনার অনেকগুলো মার্কেট রিসার্চ করে আপনার তার আগে নিতে পারেন। আর এই ব্যবসাটা আপনি অনলাইনেও করতে পারবেন, অফলাইনেও করতে পারবেন, শহরে করতে পারবেন, গ্রামে করতে পারবেন। আর এই ব্যবসাটা আশা করতেছি অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনার যে দামে কিনবেন তার ডাবল দাম দিয়ে আপনি সেল করতে পারবেন। কারণ হচ্ছে যে আপনি এই গিফট আইটেমগুলোতে আপনার কোনো ধরনের প্রোডাক্টের আপনার কোনো মূল্য লেখা থাকে না বা ওখানে সরকার নির্ধারিত কোনো মূল্য দেয়া নেই। আপনার সেরকম আপনার প্রোডাক্টের কোয়ালিটি অনুপাতে আপনার হোলসেল থেকে কিনে নিয়ে এসে আপনি আপনার মতো করে এই প্রোডাক্টটা সেল দিতে পারেন। আশা করি এই ব্যবসাটা আপনি মনোযোগ দিয়ে করলে আপনারা এখান থেকে আপনি ডে বাই ডে এই ব্যবসা থেকে ইনক্রিজ করতে পারবেন। আর এই ব্যবসা করার জন্য আপনাকে অনেক ধৈর্যের দরকার। আপনার আসলে আজকে ব্যবসাটা দিলেন, আপনার কালকে থেকে প্রোডাক্ট সেল শুরু করলো। আপনার এটা ধরে নিলে আপনার এই ব্যবসাটা করতে পারবেন না। আপনি একটা ব্যবসা দিতে গেলে আপনার রান করতে গেলে প্রায় ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছরেরও বেশি সময় লাগে। তাই আপনার ব্যবসা করার জন্য এরকম ধৈর্য, মন মানসিকতা নিয়েই আপনার এই ব্যবসাগুলো দিতে হবে। ২ নম্বর ব্যবসা হচ্ছে সেলুন বা বিউটি পার্লার ব্যবসা। আপনার এই সেলুন বা বিউটি পার্লার ব্যবসা ডে বাই ডে এটা ইনক্রিজ হচ্ছে। আসুন দেখুন এই ব্যবসাটা আসলে কিন্তু কেউ অনলাইনে করতে পারে না। এটা আপনার মূলত ফিজিক্যালি দরকার। আর এখনকার যুগে মানুষ খুবই শরীর এবং রূপের চর্চা নিচ্ছে। তাই এই ব্যবসাটা আপনার দিনকে দিন ইনক্রিজ হচ্ছে। আপনি দেখুন আপনি আসলে শিক্ষিত হয়েছেন, আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করছেন, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট। আপনি আসলে এই ব্যবসা করবেন কেন? আসলে এই ব্যবসা করার জন্য আপনাকে নিজে করতে হবে না। আপনি আপনার শহরে বা গ্রামে আপনার ছোট পরিসরে আপনার ডেকোরেশন করে ওয়াল ডেকোরেশন করে আপনার ২-৩ জন কর্মী রেখে আপনার এই ব্যবসা করতে পারবেন। আপনার এই ব্যবসাটা আসলে আপনার হিউজ পরিমাণে একটা ডিমান্ড রয়েছে। আপনার এমনও যদি আপনার লোকেশন ভালো হয়, আপনি যদি প্রাইম লোকেশনে এই বিজনেসটা করতে পারেন, দেখবেন যে আপনার এক ক্লায়েন্ট থেকেই আপনার ৩, ৪, ৫ হাজার টাকার উপরে বিল করতে পারছে। আর মানুষ এটা প্রতিনিয়ত খুবই এটার রূপচর্চার উপর মানুষ ঝুঁকছে। তাই আপনি অনায়াসে এই ব্যবসা আপনি করতে পারেন।
এরকম ব্যবসার নাম আইডিয়া হচ্ছে ৩ নাম্বার যে ব্যবসা আইডিয়াটা দেবো সেই ব্যবসাটা হচ্ছে সুইট সুইট মানে মিষ্টির দোকান বা ফাস্ট ফুড আইটেমের ব্যবসা। দেখুন আপনার এই প্রাচীন যুগ থেকেই আপনার মিষ্টির একটা প্রবণতা রয়েছে। মিষ্টির কথা শুনলেই প্রত্যেকটা মানুষের একটা জিভে একটা জল চলে আসে। আপনার যেকোনো ধরনের অনুষ্ঠান, যেকোনো বিয়ে বাড়িতে, যেকোনো অনুষ্ঠানে আপনার মিষ্টির প্রবণতা চলতেই থাকে। তাই আপনি একটা ভ্যারাইটিস প্রকার মিষ্টি দিয়ে আপনি এই ব্যবসা করতে পারেন। এই ব্যবসার করার জন্য আপনাকে আপনার মূলধন প্রায় ৩, ৪, ৫ লাখ টাকাও লাগতে পারে। এর কম দিয়েও আপনি শুরু করতে পারেন, ছোট আকারে শুরু করতে পারেন। আপনাকে কারিগরটা নিতে হবে, যে কারিগরটা আপনার সুন্দরভাবে আপনার মিষ্টি তৈরি করে দিতে পারবে এবং মিষ্টির স্বাদটা নিয়ে আসতে পারবে। এই ধরনের কারিগর আপনার চুজ করতে হবে। এর জন্য আপনার মিষ্টির যে কোয়ালিটিটা এটা মেনটেন করতে হবে, প্যাকেটের কোয়ালিটি মেনটেন করতে হবে। আর এই মিষ্টির যে কারখানাটা দিবেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এর জন্য আপনার মিষ্টির যে স্বাদটা অন্যান্য যে মিষ্টির যে ব্র্যান্ডের যে মিষ্টি আছে ওই রকম কোয়ালিটির যেন হয় বা ওই রকম প্রাইম কোয়ালিটির জন্য আপনার মিষ্টির স্বাদটা হয় সেটাভাবে একটু ইস্যু করতে হবে। আর যদি একবার আপনার এই ব্যবসাটা আপনার ভালো কোয়ালিটি চলে, আপনার প্রাইম কোয়ালিটিতে যদি মিষ্টির যে স্বাদটা কাস্টমার পেয়ে থাকে তাহলে দেখবেন যে আপনার কাস্টমার নিয়ে আর আপনার এই চিন্তা করতে হবে না। আর ভালো একবার সার্ভিস দিতে পারলে এই ব্যবসাটা আপনার অনায়াসে চলতে থাকবে। সাথে সাথে আপনি এই মিষ্টির পাশাপাশি আপনি ফাস্টফুড আইটেম রাখতে পারেন। নানান ধরনের মিনি চাইনিজ, সবজি রোল, তারপরে পটেটো চিপস, নানান ধরনের বার্গার, এই ধরনের ফাস্টফুড অনেক ধরনের আইটেম রয়েছে যে আইটেমগুলো আপনি আপনার কারিগর দিয়ে তৈরি করতে পারেন বা অন্য কোনো বড় কারখানা থেকে আপনি সংগ্রহ করে এগুলো আপনি ফাস্টফুড আকারে আপনার এই ব্যবসাটা শুরু করতে পারেন। দেখবেন যে আপনার এই ব্যবসা থেকে আপনি হিউজ পরিমাণ বেনিফিট করতে পারবেন। কিন্তু ব্যবসা করার জন্য আপনার লোকেশন এবং স্থানটা খুবই জরুরি। যে স্থানগুলোতে আসলে আপনার এই ব্যবসাগুলো জনবহুল যে জায়গা বা জনবহুল যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে এই ব্যবসাগুলো খুবই ভালো চলে। তাই ব্যবসা করার জন্য আপনাকে আবারও বলতেছি ধৈর্য, মন-মানসিকতা এবং মূলধন সব দিক বিবেচনা করে আপনাকে ব্যবসায় নামতে হবে। আমার এ ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনি লাইক, কমেন্ট, শেয়ার করে সহযোগিতা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।